গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 11 আগস্ট সোমবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সুনাই অঞ্চলে প্রতিবন্ধীদের সুবিধার্থে ব্যাটারি চালিত ট্রাইসাইকেল দেওয়ার ঘোষণা দিলেন বিধায়ক করিমুদ্দিন বড়ভূইয়া। রবিবার সুনাই ক্লাবের প্রেক্ষাগৃহে অসম প্রতিবন্ধী এনজিও ডাকে প্রতিবন্ধী অসংখ্য পুরুষ ও মহিলা উপস্থিত হন। সংস্থার আমন্ত্রণে সবাই উপস্থিত হন সুনাই বিধায়ক করিমুদ্দিন বড়ভূইয়াও। এতে প্রতিবন্ধীরা জানান, তারা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। এমনকি অরুণোদয় প্রকল্পের প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করার কথা থাকলেও তারা বঞ্চিত রয়েছেন। এতে বিভিন্ন দাবি নিয়ে বিধায়কের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। বিধায়ক করিমুদ্দিন বড়ভূইয়া তার বক্তব্যে জানান, সুনাই অঞ্চলের প্রতিবন্ধীদের জন্য ব্যাটারি চালিত 30টি ট্রাইসাইকেল ব্যবস্থা করে দেবেন সংস্থার হাতে। অরুণোদয় থেকে বঞ্চিত প্রতিবন্ধীদের সরকারি প্রকল্পে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তিনি প্রচেষ্টা রাখবেন। প্রতিবন্ধী এনজিওর উত্থাপিত দাবিগুলোর দ্রুত নিষ্পত্তি করে শারীরিকভাবে অক্ষম মানুষদের সহায়তা করতে সরকারের কাছে দাবি জানাবেন বলে আশ্বাস দেন বিধায়ক সাজু। পরবর্তী খবরটি হলো, 3 থেকে 4 দিনের মধ্যে শুরু হবে শ্রীভূমি শহরের বেহাল সড়কের কাজ। শ্রীভূমি সদরের প্রধান সড়কের দুরবস্থা নিয়ে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে রবিবার বৈঠকে বসেন জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক। সেই বৈঠকে কাজ শুরুর কথা জানান জেলা আয়ুক্ত। বৈঠকের খবর জানিয়ে সঞ্জীব বণিক বলেন, শহরের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কের অবস্থা অত্যন্ত বেহাল হয়ে পড়েছে। বৃষ্টির জন্য সড়কের সংস্কার কাজ এতদিন হয়নি। প্রবল বৃষ্টির মধ্যে কাজ করা অসম্ভব। এর জন্য কাজে বিলম্ব হচ্ছে। তবে শ্রীভূমি সুতারকান্দি জাতীয় সড়কের সংস্কার কাজে আর দেরি হবে না। এ বিষয়ে জেলা আয়ুক্তের সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে। এ সময় জেলা আয়ুক্ত কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদারকে ফোন করে দ্রুত কাজ শুরু করতে বলেন। 3-4 দিনের মধ্যে কাজ শুরু করা হবে বলে কথা দিয়েছেন ঠিকাদার, জানান জেলা বিজেপির সভাপতি। পরবর্তী খবরটি হলো, পাতার পর পাতা মুখস্থের দিন শেষ। পরের শিক্ষাবর্ষ থেকে ওপেন বুক অ্যাসেসমেন্ট বা বই খুলে পরীক্ষার প্রক্রিয়াতেই অনুমোদন দিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই। তারা জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য এই বিশেষ মূল্যায়ন শুরু করা হবে। বেশ কিছু সংবাদ মাধ্যমের সূত্রে জানা গিয়েছে, এই প্রস্তাব জুলাই মাসে অনুমোদন করে দিয়েছিল সিবিএসই বোর্ড। তবে তা চূড়ান্ত হলো রবিবার। যা কোথাও গিয়ে নতুন শিক্ষানীতিতে উল্লেখ করা পড়াশোনা নতুন ধরনের সঙ্গে পা মিলিয়েছে বলে মত একাংশের। তবে এই ওপেন বুক অ্যাসেসমেন্ট বার্ষিকী পরীক্ষার নয়, বরং সারা বছর ধরে চলা অন্তর্বর্তী পরীক্ষা বা ইন্টারনেলের জন্য নির্বাচিত করা হয়েছে বলে খবর সিবিএসই বোর্ডের তরফে। তবে কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে বই খুলে পরীক্ষার কথা ভাবছে সিবিএসই? জানা গিয়েছে, ভাষা, অঙ্ক, বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের মতো বিষয়গুলির ক্ষেত্রে এই প্রক্রিয়াতেই পরীক্ষা চলবে। তবে সিবিএসই বোর্ডের আওতাযুক্ত সমস্ত স্কুলকেই যে পরীক্ষা পদ্ধতি গ্রহণ করতে হবে এরকম কোনো বাধ্যকতা নেই বলে জানিয়েছে বোর্ড কমিটি। এই ওপেন বুক অ্যাসেসমেন্টকে একটি নির্দেশিকার পরিবর্তনে স্কুলগুলির কাছে মডেল হিসাবে তুলে ধরতে উদ্যোগী সিবিএসই। কিন্তু হঠাৎ করে বই খুলে পরীক্ষার জোর কেন? ওয়াকিবহল মহল বলেছে, দেশের নতুন শিক্ষানীতিতেও এই মডেলকে জোর দেওয়া হয়েছে। মূলত ওই পুরনো মুখস্থ পদ্ধতিকে বলিয়ে সিলেবাস বা পাঠ্যক্রমের সঙ্গে পড়ুয়ার পরিচিতি বৃদ্ধি করার লক্ষ্যে এই মডেলকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে শিক্ষামহল। পরবর্তী খবরটি হলো, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ব্রহ্মপুত্র উপত্যকার সাম্প্রদায়িকতার ভয়াবহ আকার নিচ্ছে। তিনসুকিয়া শহরে পার্শ্ববর্তী লোহারি কাছাড়ি গ্রামে নতুনভাবে নির্মাণ করা একটি মাদ্রাসাকে কেন্দ্র করে রবিবার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে মাদ্রাসাটি। রবিবার স্থানীয় মানুষের নজরে আসে, হঠাৎ করেই লোহারি কাছাড়ি গ্রামে গড়িয়ে উঠেছে একটি মাদ্রাসা। গ্রামবাসীকে না জানিয়ে হঠাৎ করে মাদ্রাসা নির্মাণে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দেয়। নজরুল ইসলাম নামে এক ঠিকাদারের জমিতে প্রায় 2 মাস আগে মাদ্রাসাটি নির্মাণ করা হয়। স্থানীয়রা খবরাখবর নিয়ে মাদ্রাসার ইমামের মধ্যে অনেক অসঙ্গতি পান।
গ্রামবাসীরা জানান, ইমামের ভোটার কার্ড এবং আধার কার্ডে ঠিকানার মিল ছিল না। ইমামের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হয়। খবর পেয়ে বিল্লাচিত সেনা এবং স্থানীয় কিছু সংগঠনের নেতৃত্বে প্রচুর মানুষ মাদ্রাসায় হানা দেয় রবিবার। মাদ্রাসায় গিয়ে সবাই জানতে পারে আগের রাত্রে ইমাম পালিয়ে গেছেন। তীব্র উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়ার দাবি উঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। মাদ্রাসা পরিচালন কমিটির তীব্র বিরোধিতা সত্ত্বেও এক্সকাভেটর লাগিয়ে মাদ্রাসাটি গুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার আগে ভীমপাড়া গ্রামে একটি মসজিদকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়ায়। নতুন নির্মাণ হওয়া মসজিদের নামপ্লেট অসমীয়া ভাষায় না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিল্লাচিত সেনা। মসজিদ পরিচালন কমিটির সভাপতি এ নিয়ে সঠিক জবাব দিতে ব্যর্থ হন। নিয়ম অমান্য করে স্পা পার্লার চালালে করা হবে সিল। আজ থেকে শহর জুড়ে পুর নিগমের অভিযান। হঠাৎ করে গুয়াহাটি মহানগরের স্পা, সেলুন, পার্লার ছাড়াও গেস্ট হাউসগুলি দেহ ব্যবসার ঘাঁটিতে পরিণত হওয়ায় তথ্য সামনে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযান চালিয়ে এখনো পর্যন্ত শহরে এই অর্থনৈতিক কার্যকলাপে জড়িত মহিলা দালাল মালিকসহ 12 জনকে গ্রেফতার করে জেল হেফাজতে রেখেছে পুলিশ। এই কার্যকলাপ বন্ধ করতে এইবার পুর নিগম বিশেষ পদক্ষেপ নিচ্ছে। শহরের মধ্যে থাকা স্পা, সেলুন ও পার্লারে অভিযান চলবে। নিয়ম ভঙ্গ করলেই সিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন পুর নিগমের মেয়র মৃগেন সরনিয়া। মেয়র মৃগেন সরনিয়া সাংবাদিকদের জানান, শহরের মধ্যে থাকা স্পা ও ইউনিসেক্স পার্লারগুলি চালাতে পুর নিগমের কিছু নীতি নির্দেশনা আছে। সেগুলির মধ্যে কয়েকটি নিয়ম হলো, স্পা ও ইউনিসেক্স পার্লারগুলির দরজা জানালা থাকা কাঁচ ঢাকা থাকতে পারবে না, যেন বাইরে কিংবা ভেতর থেকে দেখা যায়। মহিলা পার্লারে কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। পুরুষ পার্লারে থাকতে পারবে না মহিলা কর্মচারী। এছাড়া আছে বহু নিয়ম। কোনো সেলুন পার্লার এই নিয়ম ভঙ্গ করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজ থেকে পুর নিগমের অফিসাররা অভিযান চালাবে শহরে। পরবর্তী খবরটি হলো, আগামী শিক্ষাবর্ষই চালু হচ্ছে বোয়ালি আইটিআই। আগামী শিক্ষাবর্ষই থেকেই বোয়ালি আইটিআই পাঠদান শুরু হবে। সুনাইবাসীকে বহু প্রত্যাশিত এই সুখবর শোনালেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। পূর্ব সুনাইর বোয়ালিতে 1 দশকের বেশি সময় ধরে শিক্ষার্থী শূন্য হিসাবে দাঁড়িয়ে আছে আইটিআর সুরম্য দালান। বর্তমানে পরিকাঠামোগত প্রক্রিয়া চলছে শেষ তুলির টান। শনিবার রাতে কাজীডহর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের বিধায়ক পরিচালিত এক সংবর্ধনা সভায় এই তথ্য তুলে ধরে সুখবরটি শুনান বিধায়ক আরও জানান, সুনাইর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নিত্যগোপাল উচ্চস্তর মাধ্যমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ হয়েছে 7 কোটি টাকা। স্থান পরিবর্তন করে নতুন জায়গায় নতুন করে গড়ে উঠবে প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ। শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে বলে ইঙ্গিত দেন বিধায়ক এদিন নিজের বক্তব্য শুরু করেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সম্মান ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে। বলেন, পঞ্চায়েত শক্তিশালী হলে গ্রামের উন্নয়ন ত্বরান্বিত হয়। পরবর্তী খবরটি হলো, নাটক নয়, ভুয়ো ভোটারের নাম প্রকাশ্যে আনুন। রাজনৈতিক নাটক করবেন না, ভুয়ো ভোটারের নাম প্রকাশ্যে আনুন। ভোটে কারচুপির অভিযোগে রবিবার রাহুলের উদ্দেশ্যে এভাবেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি। অন্যদিকে অভিযোগের সত্যতা প্রমাণ চেয়ে রাহুলকে চিঠি পাঠালো কর্ণাটক নির্বাচন কমিশন। বিজেপি এবং নির্বাচন কমিশনের মধ্যে আঁতাত তৈরি হয়েছে। গত 10 থেকে 15 বছর ধরে চলছে ভোট চুরি। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ তুললেন লোকসভা বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মহারাষ্ট্র, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে সম্প্রতি অনুষ্ঠিত ভোটারে যে ফলাফল এসেছে তা ইন্ডিয়া জোটের আশঙ্কাকেই সত্যি প্রমাণ করেছে। আমরা মহারাষ্ট্রের লোকসভা নির্বাচনে যে আসনে জিতেছিলাম, ঠিক তার 4 মাস পরে সেই আসনগুলিতে শুধু হেরেই যাচ্ছি। সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলাম। 3টি শক্তিশালী দল হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। এটা কি করে সম্ভব? মহারাষ্ট্রের 1 কোটিরও বেশি নতুন ভোটার হঠাৎ করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে লোকসভা ও বিধানসভা নির্বাচনের মাঝখানে। নির্বাচন কমিশন যার সদুত্তর দিতে পারেনি। আবার কর্ণাটকে মহাদেবপুরা বিধানসভা কেন্দ্রের কথা উল্লেখ করেন তিনি, যেখানে তার মতে 1 লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে কংগ্রেস নিশ্চিত হয়েছে যে 1 লক্ষেরও বেশি ভোটারের নাম একাধিক জায়গায় আছে। এছাড়া ভুল ঠিকানা এবং গণহারে ভোটারের নাম তোলা হয়েছে মহাদেবপুরায়। এখানে একটি ছোট এক কামরার বাড়িতে 80 জন ভোটার, একই বাড়ির সদস্য 43 জন, তাদের পদবি আবার আলাদা আলাদা। বিজেপি ও কমিশনের আতাতেই এই জালিয়াতি হয়েছে বলে রাহুল যে অভিযোগ তুলেছেন তাতে সমর্থন জানিয়েছেন বিরোধী জোট ইন্ডিয়া শিবিরের নেতৃত্বরাও।